হ্যাঁ, আমাদের সাথে এখন আছে পঙ্কজ কুমার শাহ। পঙ্কজকে প্রথম প্রশ্ন, 2 বছর প্রায় শেষ হতে চললো আইআইটিতে, তো এই 2 বছরে ওভারঅল কেমন কাটলো, কেমন এক্সপিরিয়েন্স? 2 বছরে আমার এক্সপিরিয়েন্সটা ভালোই। 2 বছর মোটামুটি আমার ভালোই কেটেছে, খারাপও কেটেছে, দুদিকটাই হয়েছে। খারাপ ভালো দিকগুলো যদি একটু বলিস তাহলে ভালো হবে। কোনটা খারাপ লাগাইছি তোকে আর কোনটা ভালো লাগিয়েছি তোকে? খারাপটা এখানে পড়াশোনা এক্সট্রা চাপ আর এখানকার খাওয়া। আর ভালো এখানে হচ্ছে উইদাউট ডিস্টারবেন্সে ঘুমানো আর সিনেমা আর খেলাধুলা। পড়াও ঠিকঠাকই হয়েছে, এইগুলোই ভালো। আর তোর রুমটা অলমোস্ট এমএসসি ব্যাচের একটা কমন রুমে পরিণত হয়েছে, তা এইটা তোর কেমন লেগেছে? বাট এটা হলো কি করে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কেমন লাগলো? এটা কমন রুমে কেন হয়েছে, আমাদের রুমটা কমন রুম কি করে হলো সেটা তো সব ছেলেরাই জানে, কেন আমি কি করে বলবো? যাদের ইন্টারেস্ট তারা যাচ্ছে। এবার আমার রুমে হচ্ছে কাকা, তার কাছে সবাই হেল্প নিতে যায়। তার সুকান্ত, ওর কাছে হেল্প নিতে যায় না কিন্তু ওর সঙ্গে পড়তে যায়, সেই জন্য সেরকম কমন রুম হয়ে যেতেই পারে, কিছু করার নেই। তা বলছিস কমন রুম করার জন্য তোর কোনো ভূমিকা নেই? এটা তো তোরাই জানবি, আমারও ভূমিকা হতেই পারে, নাও আর কিছু নেই, আমার কাছেও অনেকজন আসতো। আর পঙ্কজ, তুই নাকি শুনেছি তোর বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য সবাই উতলা হয়ে আছে। আর তো নাকি সাগাই হয়ে গেছে, মানে তোর বিয়ের আগের মুহূর্তে যেটা হয় সেটা হয়ে গেছে। এটা রিউমার উঠেছিল, এটা কি ঠিক? না, আমার সাগাই হয়নি, এই কথা আমার সাগাই হয়েছে এই কথাটা উঠেছিল সেটা পুরোপুরি ভুল। আর আমার বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করে, সেটা আমাদের কালচারের মধ্যেই আছে কি তাড়াতাড়ি বিয়ে দেয়। এখন তো হয়তো করবো না, কিন্তু যদি পিএইচডি করি বা কোনো চাকরি করি তাহলে নেক্সট 1 বছর পরে আমি নিশ্চয়ই ভাববো। আমরা একটা ভোজ পাচ্ছি, তাই তো? মানে একটা ভোজ অবশ্যই পাচ্ছিস। ঠিক আছে। আর আমাদের ক্লাসের মেয়েগুলো সম্বন্ধে তোর কি উক্তি? মানে কি বলতে চাস? হ্যাঁ, পার্সোনালি বলি তো আমার ক্লাসের মেয়েগুলো ভালো লাগে না। একজন কেউ না, তাই তো? না, কেউ ভালো লাগে না। ঠিক আছে। আর স্যারদের সম্বন্ধে বল কিছু। এই পিকেটির ক্লাস কেমন লাগে? ওর থেকে বাজে ক্লাস আর হয় না। আর ভালো ক্লাসও আমি জানি না ভালো হয় কি বাজে, এই কথাটা আমি বললাম কি ভালো ক্লাস হয় না সেটা বাজে বললাম, কারণ কি আমি ক্লাসটাই করি না। আর এমনি যতটুকু করেছি সেইটুকুর মধ্যে প্রচুর বাজে লেগেছে। কিন্তু একটা সাবজেক্টের ক্লাস প্রত্যেকে বাজে ক্লাস হয় না, অথচ ওই ক্লাস থেকে মাত্র 2টো এক্সিলেন্ট এবং তাতে একটা 3। ওটা তো ক্লাসে, আমার পড়াশোনা কোনোদিনই ক্লাসের উপরে ডিপেন্ড করেনি। আমার পুরো পড়াশোনা আমার উপরে ডিপেন্ড করে, আমি কি করি কি করি না আমার রেজাল্ট নিয়েও যায় আসে না। সেই জন্য আমার যা রেজাল্ট আছে আমি সেটাতেই খুশি, আর মোটামুটি সববারই আমার ভালোই আছে। আচ্ছা, আর তুই জীবনে টাকাকে সবসময় একটা বিশাল প্রাধান্য দিয়েছিস, তো সেটা একটু ক্যামেরার সামনে খোলাখুলি ব্যক্ত করবি। টাকা কেন এত ইম্পর্টেন্ট? টাকা লাইফটা লিড করার জন্য টাকা দরকারই আছে। এইবার আর ব্যাপারটা হচ্ছে এই পড়াশোনা করে লাইফটা 30 বছর হয়ে পিএইচডি করলাম, 28 বছর হলো পোস্টডক করলাম, আর সেই লাইফটা পুরো ঝুল হয়ে গেল, কোনো লাভ নেই। আমার মনে হচ্ছে এটা 23 বছর হয়ে গেছে, এনাফ পড়াশোনা। তাহলে কোনো ভালো চাকরি পেলে তুই প্রথম কথা ফিজিক্সকে ছেড়ে দিবি, তাই তো? আরে ফিজিক্স যদি আমি মাধ্যমিক পড়ে যদি ভালো চাকরি পেয়ে যেতাম তাহলে 12 পড়তাম না, তুই এখন এমএসসির কথা বলছিস। আচ্ছা, আর ঋষিকে তুই একটা কোনোভাবে একটা মানে সাইবার ক্রাইমে চেটে ফেলেছিলি, মানে ব্যাপারটা ঠিক কি হয়েছিল ক্যামেরার সামনে একটু খোলাখুলি বল। ও ঋষি সবসময় মেয়েদের সঙ্গে চ্যাট করতো। আর ও প্রতিদিন আমাকে বলতো দেখ এর সঙ্গে ভাটালাম, ওর সঙ্গে ভাটালাম। এই কথাটা আমার বিশাল লাগতো মানে ইনসেন্স কি খেলা প্রতিদিন এরকম কোনো না মেয়ের সঙ্গে ভাটাচ্ছে। তা আমি জানতে চাইছিলাম কি কোন লেভেল অবধি ভাটাতে পারে, সেই জন্য আমি একটা ফেক প্রোফাইল দিয়ে ওর সঙ্গে চ্যাট করতাম, আর সে দেখলাম ও ভালো লেভেলেই অবধি ভাটাতে পারে। কিরকম লেভেলে ভাটিয়েছিল সেটা তো ঋষিকেও প্রশ্ন করা হবে, কিন্তু ওর কাছ থেকে তো অত ডিটেলসে উত্তর পাওয়া যাবে না, সেটা একটু বল। মানে কনভারসেশনটার কিছু ডায়লগ কিরকম ছিল? কনভারসেশন মানে ও সবসময়, আমি সকাল থেকে আমি অনলাইন যখনই হতাম তখনই আমার সঙ্গে বলতো এখন কি খাওয়া হয়েছে কি হয়েছে, মানে সব রকমই কনভারসেশন হতো। এবার হঠাৎ যদি 10 মিনিট জন্য কোথাও যাবে ও, তখন ও আমাকে বলতো তুমি কোথাও যাবে না, আমি আসছি 10 মিনিট পরে। আর আর হঠাৎ একটা কাণ্ড হলো কি কথা করতে করতে আমার নেট বন্ধ হয়ে গেল,
আর সেই জন্য আমি ঋষির সঙ্গে চ্যাট করতে পারলাম না। আর ঋষি সেই মুহূর্তে আমার কাছ থেকে ফোন নাম্বার চাইছিল, তো সে ভেবেছে কি আমি অফ হয়ে গেলাম, ওর ফোন নাম্বার চাওয়ার জন্য ডিস্টার্ব হয়, সেই জন্য ও আমাকে সরি মেসেজ লিখে লিখে পাঠিয়েছে, 20-25টাই পাঠিয়ে দিয়েছে। আর যখনই আমি অর্কুটটা খুলে দেখছি তা আমার মেসেজ বকে শুধু সরি লেখা আছে, সরি মাই ফ্রেন্ড, আই উইল নট ডু অ্যাগেন, এরকমই মেসেজ লেখা ছিল। আচ্ছা, মানে আর এক কথাই আর কি আচ্ছা যাই হোক, সেটারও মজা পেলাম। আরেকটা প্রশ্ন হচ্ছে, কিছুটা সময় আমাদের এমএসসি পিরিয়ডের মধ্যে আমাদের আরেক বন্ধু সুমন আইচের সাথে একটা মানসিক দ্বন্দ্ব কাজ করছিল, মানে ঠিক কি হয়েছিল এবং কিভাবে সেটা মিটলো? ও দেখ, সুমনাই সম্বন্ধে আর কি বলবো, পার্সোনালি তো সুমন কেমন লাগে আগে বল। পার্সোনালি ছেলেটা আমাকে ভালো লাগে না। আরে লুকানোর কি আছে, ক্যামেরা তাহলে পুরো ওপেন। পার্সোনালি ছেলেটা আমার একদম ভালো লাগে না। ওর ছেলেটা সবকিছু ভালো হোক না হোক, অ্যাটিটিউডটা ভীষণ খারাপ, প্রতি কথা পরে সিরিয়াস। এটা কি ব্যাপার হলো, কথা করবি না বাল ছেড়। আচ্ছা, ইন ফিউচার লাইফটাকে, মানে তুই তো বললি বিয়ে খুব তাড়াতাড়ি করবি, মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি তো জাস্ট এরপরে চাকরি পেতেই চাই। মানে পিএইচডি করবি কি করবি না? পিএইচডি আমার লাস্ট অপশন, যেহেতু আমি বসে থাকতে চাই না, এটাও একটা ফ্যাক্ট। সেজন্য যদি কিছু না হয় তাহলে পিএইচডি করবো। আর কোনো মেয়ে দেখে রেখেছিস? না, তেমন কিছু মেয়ে দেখিনি। মেয়ে দেখেছিলাম, তো আমারও মেয়েটা পছন্দ হয়নি। আর ফ্যামিলিতে সে সময় আমি যেহেতু এখানে এমএসসি করতে চলে আসলাম বলে ফ্যামিলি থেকে, মানে এখানে এমএসসি করতে আসার আগেই মেয়ে দেখেছিস? হ্যাঁ দেখেছি, দুটো দেখেছি। তুই অনেক এগিয়ে আছিস তাহলে। আর কোন প্রশ্ন? আর করতে পারিস, প্রচুর টাইম আছে আমার কাছে। একে সিং কেমন লাগে তোকে বল? একে সিং লোকটা ভালো জানে, আর লোকটা মানুষ হিসাবে খুব ভালো লোক, কিন্তু ব্যাপার আছে স্যার একটু চাপ টাপ দেয় না, বলে যদি তুই নিজে থেকে ইনিশিয়েটিভ না নিস তাহলে তোর কাজে আগাবে না। সেই জন্য তুই একে যদি তুই কোনোদিন যদি তুই নাও বলিস, মানে স্যারকে বলিস যে আমি করিনি, তারপরেও স্যার তোকে কিছু বলবে না। সেই জন্য আর নম্বর পাওয়ার জন্য একে সিং কাছে যেতে হবে, এক্সেলেন্ট পাবি। আমি একবার ডি একবার পি পেয়েছি। সেটা তোর ফল্ট। এবার আমি প্রজেক্ট কিছু করিনি, তারপরেও আমি এক্স পেয়েছি, তাহলে আমি কি করে বলবো কেউ লোকটা নম্বর দেয়? আর মানুষ হিসাবে খুবই ভালো, আর টিচার হিসাবে ভালো। আমাদের ব্যাচের ওভারঅল তোর মানে কি বলতে চাই, আমাদের ব্যাচটা কেমন? দেখ ব্যাপার হচ্ছে আমাদের ব্যাচে 50% লোক সঙ্গে আমার খুব ভালোভাবে যোগাযোগ আছে, মানে সবাইকে চিনি, সবার সঙ্গেই কথা, কিন্তু 50% সঙ্গে একটু আলাদা মতন একটা রিলেশন আছে বা ফ্রেন্ডশিপ আছে। ওভারঅল আমাদের ডিপার্টমেন্টটা খুবই ভালো। আর না আমাদের ব্যাচ সম্বন্ধে তোমার কতটা কনফিডেন্স, মানে কিছু করতে হবে আমাদের ব্যাচটা, মানে কতটা আমাদের, আর তুই কতটা ও তুই নিজের কথাটা শুনতে চাইছিস তাই না? না? নিজের কথা নয়, রাজেশ সম্পর্কে তুই গ্রুপটাকে কিভাবে হ্যাঁ, ঠিক আছে, তুই রাজেশ আমাদের গ্রুপটা কিভাবে রাজেশ কেমন? গ্রুপটার কোনো ক্রিয়েটিভিটি আছে বা গ্রুপ সম্পর্কে পরে বলবি, তাহলে না, রাজেশ সম্বন্ধে বল। আমাদের গ্রুপের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, কিন্তু তাও আমি গোটা ব্যাচকে তাও ক্রেডিট কোনোদিনই দেবো না। আমাদের ব্যাচ তো মানে আমি তোকে শুনতে চাই রাজেশ কি করতে পারে? আমাদের এই ক্রিয়েটিভিটি নিয়ে যদি আমি খুব বেশি জনকে ক্রেডিটও দিই, তাহলে আমাদের গ্রুপে 6 থেকে 7 জনকে আমি ক্রেডিট দিতে পারবো, তার থেকে বেশি জনকে আমি ক্রেডিট দিতে পারি না। আমাদের ব্যাচে মানে পড়া যে অনেকজন একটা ভাব দেখে পড়া এরা মানে ওরা আমাকে বেশ চুতিয়া লাগে। তো এটা আমি শুনতে চাই। আর আমাদের ডিপার্টমেন্ট মানে সেরকম বেশ কয়েকটা 10খানা মতন চুতিয়া আছে, বলা নেই, বলবি তো নামও বলে দেবো। আর তোর রুমের পাশে যেটা যান্ত্রিক মানব থাকে তার সম্বন্ধে হ্যাঁ, ব্যাপারে যে ছেলেটা একটু সেন্টু আছে, সেন্টু এটা বলবো না। তোর রুমে তো প্রায়ই আছে, তার হ্যাঁ, জন্য জিজ্ঞেস করছি। ওটা পার্সোনাল ব্যাপার। ওর ছেলেটা এমনি ভালো মেমোরি রস দিক থেকে টস খুবই আছে, ভালো। সবকিছুই আছে, আর পড়াশোনাও ভালো, একটু মেমোরি কম আছে। ওভারঅল ওর ছেলেটা খুবই ভালো। আর ডিসির অবদান এবং তোর কন্ট্রিবিউশন ডিসিতে? ডিসিতে আমার কিছু কন্ট্রিবিউশন নেই, আর শুধু নিয়েই গেল। নিয়েছি প্রচুর। কি কি জিনিস নিয়েছিস, মানে লিগালি নাকি সব লিগাল? হ্যাঁ, আমি ডিসি থেকে যত কিছু অ্যাভেলেবেল সব কিছু নিয়েছি, সিনেমা, বই, তারপরে অনেক দেবী দেবতার ভজন। যাক, তাহলে আমাদের এখানেই শেষ হলো পঙ্কজের ইন্টারভিউ। ঠিক আছে।